গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি এখন সকালবেলা রান্নাঘরে আছি, এখন বাজে 5:10। দুষ্টুর জন্য টিফিন বানাবো। তো আমি আজকে ভার্মিসেলি উপমা বানিয়ে দেবো ওকে। এই দেখো, ভার্মিসেলিটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এটা রোস্টেড ছিল না। একটু গাজর আর পেঁয়াজ কেটেছি, আর একটু ছোলার ডাল, আর একটু উড়ের ডাল মানে বিউলির ডাল নিয়েছি। তো আমার কাছে কারি পাতা নেই, আর কারি পাতাটা দুষ্টু বিশেষ পছন্দও করে না। তেল একটু তেলের মধ্যে দিয়ে দিলাম। তবে কারি পাতা দিয়ে আমার ভীষণ ভালো লাগে। লঙ্কা দেবো না, লঙ্কাও ঝাল তো খেতে পারবে না। উপমা আমার ভীষণ ভালো লাগে, সুজির উপমা, ভার্মিসেলি উপমা। এটাতে লাস্টে আমি একটু কিশমিশ দিয়ে দেবো উপর থেকে। এবার পেঁয়াজ আর গাজরটা দেবো। অল্প একটু লবণ দেবো। এটা খুব সহজ বানানো, আমার খুব ভীষণ ভালো লাগে। জল দিয়ে দেবো। ভার্মিসেলিটারে জল দিয়ে দিলাম, ওটা করতে থাক। ভাবছি ওকে আজকে কী ফল দেবো, গ্রেপস দেবো না বানানা দেবো না ড্রাগন ফ্রুটটা এনেছিলাম ওটা দেবো, সেটাই ভাবছি। ড্রাগন ফ্রুটটা দিলে ও বলেছিল আমার ড্রাগন ফ্রুটটা দেবে, কিন্তু ওটা মানে টিফিন বক্সটা মুভমেন্ট হতে থাকে তো গাড়িতে এনে পুরো চারিদিক ছড়িয়ে যায়। যদিও আমি ছোট্ট টিফিন বক্স আলাদা করে দিই, তো ভাবছি ওটাও স্কুল থেকে ফিরবে তারপরেই খাবে। বানানা দিয়ে দিই, ওটাই ভালো। মিছরি জল ভিজিয়ে রেখেছি, এই যে আজকে গ্লুকোজ দেবো না, মিছরি জল দেবো। ভিজিয়ে দিলাম, ছোটো ছোটো করে রেখে দিয়েছিলাম, গলে গেছে অনেকখানি। এটা যখন ঠান্ডা হবে তখন ঝরঝরে হয়ে যাবে। কারি পাতা থাকলে স্মেলটা খুব ভালো হয়। দুষ্টু বিশেষ ভালোবাসে না, তো ওর জন্যই বানানো। নিচে আমার গাছটা হয়েছে, ছোট্ট মতো কারি পাতা গাছটা যাবে। মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া করে দেব। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি একটু চা করে নিই, কেন কি মিস্টার ঘোষ আজকে দিশা যাবে চোখ দেখাতে, চেক আপে যায়। 7-8 মাস পর পর চেক আপে যায়। তো দিশা যাবে চোখ দেখাতে, তাড়াতাড়ি বেরোবে, ওখানে তো ভিড় হয়। অ্যাপয়েন্টমেন্ট পাইনি, ওখান থেকে বলেছে যে আপনি আসুন, অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছি না, তবে আসুন, আমরা সেরকম ভেবে আপনাকে দিয়ে দেবো। তো যাবে, আসানসোলের দিশাটাতেই যাবে, দুর্গাপুরেরটাতে আর যাবে না। প্রথমবার গেছিলাম দুর্গাপুরেরটাতে, কী বৃষ্টি কী বৃষ্টি। না, চলো বাকি কাজগুলো করে নিই, তারপরে দুষ্টুর জন্য বাকি টিফিনগুলো রেডি করে নেব, চাটা বসিয়ে দিই। দেখো ঝরঝরে হয়ে গেছে, দেখেছো? এটা ড্রাই রোস্ট আমি করে নিয়েছি, কেন কি এটা রোস্টেড ছিল না। রোস্টেড থাকলে ড্রাই রোস্ট করার দরকার ছিল না। আমার চাও হয়ে গেছে। 10 মিনিট হাতে টাইম আছে, তাই আমি একটু ছাদে এলাম। বাবা দুধ আনতে যাচ্ছে, ওই যে সাদা পাঞ্জাবি, সাইকেল নিয়ে।
এই জায়গাটাতে বসতে কি ভালো লাগে। আর সকালবেলাটা এলে না বেশ ঠান্ডা ঠান্ডা একটু থাকে, তো এরপরে তো রোদ বাড়বে, গরম লাগে। আর তারপরে তো আর আসার টাইমও হয় না, রান্না বান্না এই কাজ ও কাজ সে কাজ। তো এখন 5 মিনিট টাইম আছে, 5-10 মিনিট, একটু 5 মিনিট বসে নিই। পিছনে সূর্যমুখী ফুলগুলো দেখো কি সুন্দর। তোমাদেরকে তো আমি একটা জিনিস দেখাইনি, আমি বেগুন চারা লাগিয়েছি। সরু যে লম্বা লম্বা বেগুনগুলো হয় সেগুলো, ছোট ছোট চারা বেরিয়েছে, একদম ছোট্ট। বিবেকানন্দ জবা আজ মনে হচ্ছে একটা ফুটবে, একটা নয় দুটো ফুটবে। এই যে এখানে দুষ্টুর জন্য ব্রাহ্মী শাক লাগিয়েছি, এটাতে আর এটাতে। এই দেখো, এই দেখো আমার রজনীগন্ধা ফুটে গেছে। বাহ, আমরা দুটি ভাই শিবের গাজন গাই, দারুণ লাগছে। এগুলো এখনো ফোটেনি, কি সুন্দর, ভীষণ সুন্দর গন্ধ। ফুলের গন্ধ তো কাছে থেকে নিতে নেই, কিন্তু সেই রজনীগন্ধা ছোটোবেলা মনে পড়ে যায়। বিয়ে বাড়ির গাড়ি রজনীগন্ধার চেন দিয়ে সাজানো, দারুণ গন্ধটা। এই দেখো বেগুন চারা আমার বেরিয়েছে, দোকান থেকে বীজ নিয়ে এসেছিলাম, তো এখানে দিয়েছিলাম, কয়েকটা ছড়িয়েছিলাম, এটা বেরিয়েছে। এখানে দেখো বেরিয়েছে, আর এইটাতেও দিয়েছিলাম। এই প্লাস্টিকগুলোতে তো মাটি ভরাই ছিল, ওর জন্য দিয়ে দিয়েছি। এটাও বেরোচ্ছে, হয়ে গেল বেশ কয়েকদিন লাগানো। দুটো পাতা, জন্ম পাতা নিয়ে বেরিয়েছে। আমরাও মশারিতে থাকি, আমার মিষ্টি সোনাও মশারিতে থাকে, দেখেছ? বুঝতে পেরেছে মা এসেছে। কি হয়েছে, কি হয়েছে? ও বলছে যে মশারিটা সরাও আর ঢাকাটা সরাও। এখন থেকে উঠে কি করবে তুমি? ঘুমাও, ঘুমাও। একটু কিশমিশ ওপর থেকে দিয়ে দেব, এটা বেশি ভালো পছন্দ করে ও। এই তো দুটো ডার্ক ফ্যান্টাসি দিয়ে দিলাম, এগুলো একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। কি হয়েছে? আমার মিষ্টি দরজা খুলে দিয়েছে নিজে নিজেই। আছো আছো, মার কাছে আছো, আছো, উঁকি মেরে দেখতে হবে না, এসো। আমার শোনা টিপু পড়ু পড়ু, দিদি টিপ পরিয়ে দিয়েছে কালকে। আমার মিষ্টি শোনা টিপ পড়েছে, দিদি কালকে টিপ পরিয়ে দিয়েছে। দিদি টিপ পরিয়ে দিয়েছে তোমাকে? বাবা বা, সুন্দর লাগছে আমার সোনাকে, সুন্দর লাগছে, লাগছে লাগছে। আমার মিষ্টি সোনার টিপু পড়ু পড়ু। টিপু পড়ু পড়ু, I love you. Hi baby. চলো দিদিকে তুলবে এবার, দিদির সময় হয়ে গেছে। টিপ পরে আমাকে খুব বডিফুল লাগছে, খুব গতিফুল লাগছে, লাগছে লাগছে। নম করেছো?
কোথায় তাড়াতাড়ি উঠেছো? ঘুম ভাঙাই ছিল। ব্যাগটা কি ভারী, বাপ রে বাপ, কি করে যে নিয়ে যায় না এরা, কোথায় গাড়ি দাঁড়ায় আর কোথায় ক্লাসরুম। ছেড়ে দাও, লেগে যাবে হাতে, ছাড়ো ছাড়ো, লেগে যাবে, গাড়ি চলে আসবে। আস্তে আস্তে। করতে পারবো। ওই কয়লা কাকুটা দেখ, কয়লা নিয়ে যাচ্ছে, কত কষ্ট, মানুষ কীভাবে জীবনযাপন করে, কত বোঝাই কয়লার বস্তা সামলাতে পারে, দেখলেও কষ্ট হয় এদেরকে। বেচারা নিয়ে যেতে পারছে না, এরা তো সাইকেলে চড়তেও পারে না, এরা ওই হাঁটিয়ে হাঁটিয়ে সারাটা রাস্তা নিয়ে যায়। কত কষ্ট করে মানুষ আছে। দুজনে ঠেলে নিয়ে যাচ্ছে, তাছাড়া সম্ভব? কে চললো এটা? আমার মিষ্টু নম করে, নম করো, এখানে এখানে নম করো, নম করো, নম করো, নম করো, করো, নম করো, হ্যাঁ নম করে থাকো, উঠবে না, আবার নম করো, নম, এখানে নম, নম নম নম, নম করো, আবার নম করো, হুম হুম, নম করেই থাকো, উঠবে না, যতক্ষণ না আমি বলছি ততক্ষণ তুমি উঠবে না, নম, নম করো মাসি। লাল টিপ পরে শ্রীমতী যে যাই, যেতে যেতে বারে বারে পিছনে তাকাই।